নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে ব্লগটা দেখতেই পাচ্ছ, সকালে উঠে দেখি কি বৃষ্টি পড়ছে গো। চারপাশে এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, জানি না আজকে বৃষ্টিটা কখন থামবে। আর কি বলো তো, দেখো বৃষ্টির মধ্যে আমি এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে রান্না করতে। আর এসে দেখতেই পাচ্ছ রান্না এখন বসিয়ে দিয়েছি। আগে রান্নাটা কমপ্লিট করে নেবো, যেহেতু বৃষ্টির মধ্যে কী বলো তো, এই ঘর থেকে ও ঘরে রান্না করতে সত্যি কথা বলতে ভীষণ অসুবিধা হয়ে যায় গো। এই জন্য কী বলো তো, প্ল্যান করে না প্রত্যেকটা কাজ যদি ভেবে করি যে কখন কোনটা করব, তা না হলে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো। আর এই পাশে দেখতে পেলে ডাল আর ভাতটা বসিয়েছিলাম, ডাল আর ভাতটা আমার হয়ে গেছে। আর এই পাশে বসিয়েছি হচ্ছে আলু ভাজা। আর এখন করে নিচ্ছি হচ্ছে একটু চা। তো চাটা তো খেতে হবে, এই জন্য দেখো চাটা করে নিচ্ছি। আর বৃষ্টি যেহেতু পড়ছে, আর বৃষ্টি পড়লে না আর বেশ চা খেতে না বেশ ভালো লাগে। চা সাথে বিস্কুট কিংবা মুড়ি বেশ ভালো, রুটির সাথে খেলে তো আরও বেশি ভালো লাগে। আর আমি না এখন রুটির সাথে খাই, তো বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে আমার জন্য না, এটা হচ্ছে আমার মেয়েকে দেবো, তো ওর জন্য আমি ওকে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে কী মাছ বলো তো, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো যাই হোক, এটা টাটকা ছিল তো এই জন্য আর কি নেওয়া হয়েছে মাছটাকে। আর এটা হচ্ছে কি বলো তো, বাড়ির পাশেই এসেছিলো এই জন্য। আর এটা গোটাই ছিল, আমি নিজেই কেটে নিয়েছি ছোট ছোট করে। আর লবণ হলুদ দিয়ে দেখো এখন মাখিয়ে নিয়েছি। আর কড়াইটা দেখো কতটা কালো হয়ে গেছে, কেন বলো তো? কারণটা হচ্ছে কি, ওই আলুটা ভাজা করেছিলাম না, আলুটা ভাজা করার জন্য এরকম কালো হয়ে গেছে। তো যাই হোক, মাজলে পরে ঠিক উঠে যাবে। আর এখন দেখো আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি। আর তারপরে মাছটা ভাজা বসিয়ে রেখেছি, আর যেগুলো করা মশলা করে নেব। আর এদিকে দেখো আলুটাও এখন ছুলে নিচ্ছি। আর তার আগে সকলকে জানাই যে শুভ রথযাত্রা। তো আজকে হচ্ছে উল্টো রথযাত্রা, তো আজকে আমাদের এখানে উল্টো রথ আছে। তো দেখি আজকে ভাবছি একটু বিকেলে মেলায় যাব, যদি যাই তোমাদের সাথে তো সেটা অবশ্যই শেয়ার করব পরের ব্লগে। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আমার একটা নতুন ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর এদিকে তো রান্না বসিয়ে রেখেছি। আর এদিকে দেখো জামা কাপড়গুলো তো বাইরে মেলায় রয়েছে, তো এখনও বৃষ্টিটা কখন থামবে দেখা যাক। এখন এরকম থাক, এগুলো যেহেতু সকালে ধোয়া হয়েছিল, তো সেইগুলো দেখো মেলে এখানে রাখা হয়েছে। আর এইদিকে দেখো মেঘের অবস্থাটা দেখো, সেই বৃষ্টি সকাল থেকে পড়ছে। তো যাই হোক, বৃষ্টি এদিকে পড়তে থাকো, আর এখন আমার রান্নাটা আমাকে তো করতে হবে, তাই না? তো এখন দেখো এখন মাছ ভাজা হয়ে গেছে, আর আমি মাছটাকে তুলে নিচ্ছি। আর তেলাপিয়া মাছ কার কার ভালো লাগে অবশ্যই বলো। আর সত্যি কথা বলতে আমার অতটা ভালো লাগে না, তবে এটা যেহেতু অনেক দিন পর বাইরে আর বাজারে যেহেতু যেতে পারবো না, আর অনেক দিন পরই খাচ্ছি এই মাছটা, বেশ ভালোই লাগলো খেতে কিন্তু। আর এই তেলাপিয়া মাছটাকে আলু দিয়ে একটা টমেটো দিয়ে ঝোল করব, এই জন্যে আর কি। দেখো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম মশলা দিয়ে কষে, আর এখন দেখো জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর এখন আমার দেখো মাছটাকে দিয়ে দিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে আমার তেলাপিয়া মাছের ঝোল, পাতলা ঝোল করেছি। আর আলুই দিয়েছিলাম, বেশ ভালোই লাগে খেতে অবশ্যই। তবে মাঝে মাঝে খেলে বেশ ভালো লাগে, প্রতিদিন খেলে একটু অন্যরকম টেস্ট লাগে। আর মাছের যে কি সবুজ রঙের পিত্তি না কি বলে না, ওটা ফেটে গেছিলো গো, এই জন্য একটু তিতে তিতে লাগছিলো মাছটা। তো যাই হোক, তবে এদিকে আমার রান্নাবান্নার ওদিকে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো এখন গ্যাসটাকে মুছিয়ে নিচ্ছি। তো ওইদিকে তো আমার রান্নাবান্না আপাতত এখন কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই করব না। এখন চলে এসেছি দেখো ঘরে। আর ঘরে এসে দেখো এখন বিছানাগুলোকে গুছিয়ে, আর এই বিছানাটা না কালকে পেতেছি, এজন্য আর কি বলো তো আজকে আর চেঞ্জ করলাম না, যেহেতু কাল পেতেছি আর আজ চেঞ্জ করব না, এরকমই থাক। তো কালকে আবার চেঞ্জ করে দেব। তো এই জন্য এটাই রেখে দিয়েছি, কারণ একটুখানি এক পাশে না মেয়ে জল ফেলে দিয়েছিল, তো তবু একটু ভিজাই ছিল। তো বললাম কি ফ্যান চালানো না শুকিয়ে যাবে, এই জন্য আর মুছলাম না, পাল্টালাম না। তো যাই হোক, এরপরে দেখো শোকেসটা দেখো এখন মুছে নিচ্ছি। আর শোকেসটাও যে টিন টাইপের করা রয়েছে না, টিনের যে ডিজাইন করা হয়েছে, এই জন্যই এত নোংরা ওখানে বসে যায়। ঘরে যেহেতু আমাদের প্লাস্টার করা নেই, তো ধুলো বালি ঘরের মধ্যে ঝাড় দিলে না ঘরে সমস্ত ধুলো কী বলো তো এ ভেতরে এসে পড়ে।
মানে রাস্তা যেহেতু বাড়ির পাশে আমাদের, এই জন্য মনে হয় আরও বেশি ধুলো ওড়ে। কিন্তু আজকাল এখন বৃষ্টি পড়ছে, ধুলোবালি কম। তবে ঘরটা যেহেতু প্লাস্টার করা হয়নি না, এই জন্য ঘরের ধুলোগুলো মানে ভেতরে আসে। তো যাই হোক, এদিকে আমার শোকেসটা মুছে নিয়েছি, আর যেগুলো মোছার ছিল আমি ওগুলোও মুছে নিয়েছি। আর এখন দেখো, এখন ঘরটা মুছে নেব। আর মানে সব কিছু করার পর যদি আমি ঘরটা না একবার সকালবেলা মুছেছিলাম, মানে ঘুম থেকে ওঠার পরে একবার মুছে নিয়েছিলাম। ওই যে ঘর যে বৃষ্টি মানে রান্না করতে যাওয়ার আগেই মুছেছিলাম। তো ভাবলাম যে যে থাক, যেহেতু বড়মশাই পুজো দিয়ে গেছিলো, তো এই জন্য আর কি মুছেছিলাম। আর আমি ভাবলাম কি যে এখন যেহেতু ঘর বাড়ি বিছানাটা পরিষ্কার করলাম, আর যেহেতু ঘর বাড়ি এখন পরিষ্কার করলাম না, এই জন্য আর কি মুছে নিলাম ঘরটা। আর পাশের রুমটা ছিল, ওই রুমটাও মুছে নিয়েছি। আর এদিকে দেখো, যে এই জামা প্যান্টগুলো আগের দিন পরেছিলাম, তো ওইগুলোই মানে ধুয়েছি। তো সেইগুলো এখন মানে ভাঁজ করে নিচ্ছি। আমারই ছিল জামা প্যান্ট, আর মেয়ের দুটো জামা প্যান্ট ছিল একটুকুই। তো চলো এগুলোকে গুছিয়ে একবারে রেখে দিই। আর কি বলতো, সময়ের কাজ যদি সময় মতো না করি না, তাহলে যদি পরে যদি একটু রেস্ট নিয়ে নিই আর কিছু করি, তাহলে না আর করতে ইচ্ছে করবে না, জানো তো। এই জন্যই আর কি তাড়াতাড়ি করে শোকেসে ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো, বৃষ্টিতে পুরো থামছেই না। আর দেখো ছাদে দেখো জামা প্যান্টগুলো মানে মেলা রয়েছে। তো তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো, এটা হচ্ছে কালকের জামা প্যান্ট ছিল। তো কালকের জামা প্যান্টগুলো না শুকিয়ে গেছিলো, হালকা একটু ভিজা ভিজা ছিল। তো আমি ওগুলোকে না রোদ দিয়েছিল সকালে একটু আগে। তো দেখো, সেই জন্য আমি না ছাদে দিয়েছিলাম। আর না ছাদে দিয়ে যে বৃষ্টিটা পড়ছে না, আমি রান্না করতে করতে ভুলেই গেছি। আর এখন মনে পড়লো যে আমি ছাদে জামা প্যান্ট মেলেছি। তো যাই হোক, কালকে জামা প্যান্ট, আর আমি না মানে বলতে পারো শুকনো জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছি। আর এমনিতে বর্ষার মধ্যে কিছুই শুকতে চাইছে না, তার মধ্যে আমার মনেই ছিল না যে আমি জামা প্যান্ট মানে মেলেছি বাইরে। তো যাই হোক, তারপরে মানে ওপরে এসে এত রাগ হচ্ছে না আমার নিজের ওপরে, মানে ভিজে গেছে, মানে আমি কি করে এতটা ভুলে যেতে পারি, তাই না। তো যাই হোক, এদিকে আমি দেখো তবু মানে জল ঝরিয়ে নিচ্ছি। আর এগুলো একবারে নিচে গিয়ে আবার যেখানে যেমনভাবে মেলা ছিল ওরকমই মেলতে হবে আমাকে। বৃষ্টিটা পড়েই যাচ্ছে, আর এরপরে দেখো আমি কিন্তু ভিজেই যাচ্ছি। এরপরে আমি স্নান টান করে নেব। আর মেয়েকে না স্নান করে দিয়েছি, ওকে স্নান টান করে জামা প্যান্টগুলো গোছালাম না, তারপরে হচ্ছে মেয়েকে স্নান টান করে তারপরে আমি এখন দেখো ছাদে, আমার মনে পড়েছে যে আমি জামা মেলেছি। এই জন্যে আমি আবার তাড়াতাড়ি করে ছাদে আসলাম। আর এসে দেখো জামা প্যান্টগুলো একবারে নিয়ে যাব। আর যেই বিছানা চাদরগুলো ছিল এখানে মেলা ছিল, বিছানা চাদর দুটো তো এখানেই মেলে দেবো। আর যেগুলো নিচে ছিল ওগুলো নিচেই মেলে দেবো। আর এরপরে হচ্ছে স্নান টান করে তারপরে খেয়ে নেবো। আর বড়মশা হচ্ছে পুজো দিয়েই গেছে, তো ওই জন্য আজকে আর পুজো দিতে হবে না। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভয়েসে জানি ভীষণ অসুবিধা হচ্ছে বলতে, ভয়েস হয়তো অনেকে বুঝতেও পারছো না আমি কীভাবে বলছি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। টাটা সবাইকে।